নিউ ইয়র্ক, বাংলাদেশি কমিউনিটি, মুসলিম বিশ্ব, যুক্তরাষ্ট্র এবং আন্তর্জাতিক সর্বশেষ সব খবর দেখতে ও শুনতে প্রতিদিন সাথে থাকুন। নিউ ইয়র্ক সময় রাত 10টা এবং বাংলাদেশ সময় সকাল 9টা। অনলি অন FM786.com প্রাইম নিউজ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজ 18 ডিসেম্বর 2020 শুক্রবার। নিউ ইয়র্ক সময় এখন রাত 10টা। FM786.com প্রাইম নিউজে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সাইদ রহমান। শুরুতেই সাদাকাহ ফাউন্ডেশন সংবাদ শিরোনাম। যুক্তরাষ্ট্রে সাইবার হামলার আশঙ্কা। 2 ফুট বরফের স্তরে ঢেকে যেতে পারে নিউ ইয়র্ক। কুইন্সে মৃত্যু 6,000, আক্রান্ত 95,000। বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস এর অভিষেক। ট্রান্সফোটেক একাডেমিতে ইন্টার্নশিপের সুযোগ। জলবায়ু ইস্যুতে প্রিয় বাংলার ওয়েবিনার। দিলীপকে অ্যাসেম্বলি উইমেন ক্যাথরিনের সমর্থন। স্বাস্থ্য ব্যবস্থাপনায় শীর্ষে রয়েছে সিঙ্গাপুর। সৌদি আরবে ভ্যাকসিন প্রদান শুরু। বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানে আরেক দফা ছুটি। বাইডেন প্রশাসনের স্বরাষ্ট্রমন্ত্রী ডেভ হালান্ড। বঙ্গবন্ধু টি-20 কাপের চ্যাম্পিয়ন জ্যামকন খুলনা। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। শুরুতেই বিসমিল্লাহ হালাল লাইভ পোল্ট্রি নিউ ইয়র্কের কমিউনিটি সংবাদ। যুক্তরাষ্ট্রে চলমান তুষার ঝড়ে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। নিউ ইয়র্ক সহ পার্শ্ববর্তী বেশ কয়েকটি অঙ্গরাজ্যে 2 ফুটেরও বেশি বরফের স্তরে ঢেকে যেতে পারে বলে আবহাওয়াবিদরা জানিয়েছেন। ইতোমধ্যে রাস্তায় যানবাহন আটকে আছে, বন্ধ করে দেয়া হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান, অফিস সহ বহু বিমানের সময়সূচি। বাফেলো নগরীর অনেক এলাকা ইতোমধ্যে 2 ফুট বরফের নিচে ঢাকা পড়েছে। বহু লোক বিভিন্ন স্থানে আটকা পড়েছেন। আবহাওয়া অফিস থেকে জানানো হয়েছে, যুক্তরাষ্ট্রের অর্ধেকেরও বেশি অঙ্গরাজ্যে তাপমাত্রা হিমাঙ্কের নিচে নেমে গেছে। নিউ ইয়র্কে প্রবাসের অন্যতম সামাজিক সংগঠন বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস এর নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। ব্রঙ্কসের স্টার্লিং বাংলাবাজার এলাকার একটি হলে গত 14 ডিসেম্বর রাতে এই অভিষেক অনুষ্ঠিত হয়। নির্বাচন কমিশনার মোহাম্মদ শামীম মিয়ার পরিচালনায় নবনির্বাচিত কমিটিকে শপথ পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম। শপথের পর নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ সামাদ মিয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শামীম আহমেদের পরিচালনায় অনুষ্ঠানের পরবর্তী কার্যক্রম সম্পন্ন হয়েছে। কুইন্সে করোনা ভাইরাস সংক্রমণের প্রকোপ মারাত্মকভাবে বৃদ্ধি পেয়েছে। এই ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃতের সংখ্যা বাড়ছে হু হু করে। নিউ ইয়র্ক সিটির হেলথ কমিশনার ডাক্তার দেব এ চকসি বলেন, কুইন্সে সংক্রমণের হার 6% ছাড়িয়ে গেছে। আমরা সবাই এই ভাইরাস নিয়ে ক্লান্ত হয়ে পড়লেও দুর্ভাগ্যজনকভাবে এখন পর্যন্ত ভাইরাসটির কোনো ক্লান্তি পরিলক্ষিত হয়নি। কুইন্স বোরো প্রেসিডেন্টের অফিস সূত্রে জানা গেছে, গত 9 মাসে কুইন্সের 95,000 বাসিন্দা করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন এবং তাদের মধ্যে 6,000 রোগীর মৃত্যু হয়েছে। কোর্স শেষে ইন্টার্নশিপের সুযোগ দিচ্ছে বাংলাদেশি আমেরিকান শেখ গালিব রহমান কর্তৃক প্রতিষ্ঠিত যুক্তরাষ্ট্রের মূলধারার আইটি সেবাদানকারী প্রতিষ্ঠান ট্রান্সফোটেক একাডেমি। প্রতিষ্ঠানটির রয়েছে নিজস্ব ক্যাম্পাস, লাইফটাইম ক্লাসরুম অ্যাক্সেস, দক্ষ প্রশিক্ষক এবং ইউনিক 6 স্টেপ প্রসেস। এসব কারণে একাডেমিটি তাদের সক্ষমতার প্রমাণ দিয়েছে ইতোমধ্যেই, যার ফলস্বরূপ সম্প্রতি নিউ ইয়র্কের QA ইঞ্জিনিয়ারিং প্রশিক্ষণ প্রদান করা একাডেমিগুলোকে পেছনে ফেলে শীর্ষস্থান দখল করে নিয়েছে ট্রান্সফোটেক একাডেমি। ভাবছেন মহামারী করোনার প্রভাবে থমকে যাওয়া পৃথিবীর সাথে কিভাবে আপনি তাল মিলিয়ে এগিয়ে যাবেন? আইটি সেক্টরে প্রশিক্ষণ নিন এবং নতুন রূপে ইউটার্ন নিয়ে চলতে শুরু করুন দুর্দান্ত গতিতে। স্কুল, কলেজ, অফিস চলছে এখন অনলাইনে, তবে আপনি কেন পিছিয়ে থাকবেন? ট্রান্সফোটেক একাডেমিতে ঘরে বসে অনলাইনে আইটি সেক্টরে 3 মাসের ট্রেনিং গ্রহণ করুন। আমেরিকার চাকরি বাজারে সফটওয়্যার, QA টেস্টিং এবং সাইবার সিকিউরিটিতে 1 মিলিয়নের বেশি ওপেন পজিশন রয়েছে।
কোর্স শেখার পর আমরাই আপনাকে চাকরির ব্যবস্থা করে দেব। আমাদের রয়েছে নিজস্ব রিক্রুটিং টিম এবং 500 এর বেশি কোম্পানির সাথে আন্তঃযোগাযোগ। তাছাড়া অনলাইনে চাকরি করে বছরে আর্ন করতে পারেন $80,000 থেকে $1,00,000। সিদ্ধান্ত আপনার, বাস্তবায়ন করার দায়িত্ব আমাদের। ট্রান্সফোটেক একাডেমি, where dreams are born। আজই কল করুন 8443944826 এই নম্বরে। ইমেল করুন contact@transfotechacademy.com। বিস্তারিত জানতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.transfotechacademy.com। প্রিয় বাংলার উদ্যোগে জলবায়ু পরিবর্তন বিষয়ক পাক্ষিক ভার্চুয়াল সভার আয়োজন করা হয়েছে। আগামী 27 ডিসেম্বর এই সভা অনুষ্ঠিত হবে। সরাসরি দেখা যাবে প্রিয় বাংলার ফেসবুক পেজের মাধ্যমে। আয়োজনের সহযোগী হিসাবে থাকছে নিউ ভার্জিনিয়া মেজরিটি এডুকেশন ফান্ড সহ আরও বেশ কয়েকটি সংগঠন। নিউ ইয়র্ক সিটি কাউন্সিল নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী দিলীপ নাথকে সমর্থন করেছেন কুইন্সের প্রভাবশালী অ্যাসেম্বলি উইমেন ক্যাথরিন নোলেন। 13 ডিসেম্বর ক্যাথরিন নোলেনের অফিস থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়েছে, কুইন্সের বাসিন্দা হিসেবে বিশেষ করে কমিউনিটির সঙ্গে নিবিড় সম্পর্ক আছে এমন প্রতিনিধি প্রয়োজন। এ সময়ে দিলীপ নাথ হতে পারেন কুইন্সের লোকজনের শক্তিশালী মুখপাত্র। শরিয়াহ বোর্ড সার্টিফাইড বিসমিল্লাহ হালাল লাইভ পোল্ট্রি। এখানে সম্পূর্ণ শরিয়াহ মেনে চিকেন, ডাক, কবুতর, কোয়েল, টার্কি সহ সকল খাদ্যযোগ্য প্রাণী জবেহ করা হয়। বিফ, লাইভ ফিশ এবং সব ধরনের গ্রোসারি থেকে বেছে নিন আপনার পছন্দ মতো। বিসমিল্লাহ হালাল লাইভ পোল্ট্রি। বিসমিল্লাহর পণ্য কিনুন, হালাল বিষয়ে নিশ্চিন্ত থাকুন। 37/15 55 Street, Woodside, New York 11377. Phone 718-2057-200. যুক্তরাষ্ট্রের বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে সাইবার হামলা হতে পারে এমন আশঙ্কায় সতর্কতা জারি করেছেন দেশটির কর্মকর্তারা। গতকাল বৃহস্পতিবার মার্কিন সাইবার সিকিউরিটি অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচারাল সিকিউরিটি এজেন্সি এই সতর্কতা জারি করেছে। তারা বলছে, এসব হামলা প্রতিহত করা অত্যন্ত কঠিন এবং চ্যালেঞ্জিং। সংস্থাটি আরও জানায়, সরকারি প্রতিষ্ঠান, জটিল অবকাঠামো এবং বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে চলতি বছরের মার্চ থেকেই অ্যাডভান্সড পারসিস্টেন্স সাইবার হামলা চালানোর চেষ্টা চলছে। এবারে অন্যান্য খবর। বিশ্বের বিভিন্ন দেশের স্বাস্থ্যসেবার মান ও দক্ষতা যাচাইয়ের কাজ করছে যুক্তরাষ্ট্রভিত্তিক দ্য ব্লুমবার্গ হেলথ এফিসিয়েন্সি ইন্ডেক্স। কোন দেশের স্বাস্থ্য ব্যবস্থা সবচেয়ে ভালো সেবা দিচ্ছে তা নির্ধারণে সেসব দেশের স্বাস্থ্য খাতের ব্যয় ও নাগরিকদের গড় আয়ু খতিয়ে দেখছে সংস্থাটি। তারা বলছে, করোনা ভাইরাস মহামারীতে স্বাস্থ্য ব্যবস্থাপনায় শীর্ষে রয়েছে সিঙ্গাপুর, দ্বিতীয় স্থানে রয়েছে হংকং। তালিকায় শীর্ষ 10 দেশের মধ্যে রয়েছে যথাক্রমে তাইওয়ান, দক্ষিণ কোরিয়া, ইসরায়েল, আয়ারল্যান্ড ও জাপান। আহ, অনবদ্য বিরিয়ানির স্বাদ। খলিল বিরিয়ানি হলে বাকি সব বাদ। নিউ ইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি বিরিয়ানির স্বাদ নিতে আজই চলে আসুন আমেরিকার স্বনামধন্য খলিল বিরিয়ানিতে। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শেফ খলিলুর রহমানের সরাসরি তত্ত্বাবধানে পরিচালিত মুখরোচক, স্বাস্থ্যকর বিরিয়ানির জন্য একমাত্র প্রতিষ্ঠান খলিল বিরিয়ানি হাউস। উৎসবে, আনন্দে, পার্টি কিংবা প্রিয়জনের সাথে যে কোনো উপলক্ষে দেশি বিদেশি সব ধরনের খাবার, সেই সাথে মিষ্টি আর নানা ধরনের ডেজার্ট সব পাবেন একসাথে শুধু খলিল বিরিয়ানিতে। আজই আসুন। এবারে মাদানী হজ গ্রুপ ইউএসএ মুসলিম বিশ্বের খবর। ফাইজার ও বায়োএনটেকের তৈরি করোনা ভাইরাসের টিকা দেয়া শুরু হয়েছে সৌদি আরবে। গতকাল বৃহস্পতিবার থেকে এই কার্যক্রম শুরু হয়। আরব নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, প্রথমবারের মতো টিকা নিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী তৌফিক আল রাবিয়া। জনগণকে আশ্বস্ত ও উৎসাহিত করে তিনি বলেন, আমরা নিশ্চিত করছি এই টিকা নিরাপদ। স্বাভাবিক প্রক্রিয়ায় টিকা নিতে জনগণকে প্রথমে নিবন্ধন করতে বলেছে সৌদি আরব কর্তৃপক্ষ। এমন আহ্বানের 24 ঘন্টার মধ্যে 1.5 লাখেরও বেশি মানুষ নিবন্ধন করেছে।
My name is Mohammed Majumdar. Since 1989, I have been living in Parkchester. I have spent the last 30 years in the community organizing and helping my district because the actual people in the community need a voice. I want to continue build the Bronx. I cannot build alone. So in June 2021, I'm asking for your vote. Paid for by Majumdar for the Bronx. এবারে বাংলাদেশ প্রসঙ্গ। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে চলতি বছরের 17 মার্চ থেকে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। সর্বশেষ আজ শুক্রবারের ঘোষণায় 2021 সালের 16 জানুয়ারি পর্যন্ত ছুটি বাড়ানো হয়েছে। এর আগের দফায় ঘোষিত ছুটি শেষ হচ্ছে আগামীকাল 19 ডিসেম্বর। শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা MA খায়ের বলেন, করোনা পরিস্থিতি বিবেচনায় নিয়ে আরও প্রায় 1 মাস শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। তবে কওমি মাদ্রাসা এই ছুটির আওতার বাইরে থাকবে। FM 786 প্রাইম নিউজে এবার একটি বিরতির পর ফিরে এসে জানাবো আরও কিছু গুরুত্বপূর্ণ খবর। সাদাকা ফাউন্ডেশন USA মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক সাহায্য সংস্থা, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে বিপন্ন মানবতার পাশে সব সময়। করোনা মহামারীর এই দুর্যোগে 7 দিন 24 ঘন্টা আপনার পাশে আছে সাদাকা ফাউন্ডেশন। আপনিও সাথে থাকুন। হটলাইন নাম্বার 7182009222। বিরতির পর আবারও স্বাগত FM 786 প্রাইম নিউজে, সঙ্গে আছি সাইদ রহমান। এবারে খলিল বিরিয়ানি USA ইলেকশন 2020 এর খবর। কংগ্রেস উইমেন ডেভ হালান্ডকে স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে মনোনীত করতে যাচ্ছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন। নিয়োগ পেলে ডেভি হবেন প্রথম কোনো আদিবাসী গোষ্ঠীর সদস্য যিনি যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রীর মতো গুরুত্বপূর্ণ পদ পরিচালনা করবেন। নিয়োগ নিশ্চিত হলে সরকারি ভূমি বিষয়ক এজেন্সির নেতৃত্ব দেবেন ডেভ। আদিবাসী আমেরিকানদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় দেখভালে অন্যতম ভূমিকা রাখে এই এজেন্সি। 60 বছর বয়সী ডেভ হালান্ড লাগুনা পুয়েবলো আদিবাসী গোষ্ঠীর সদস্য। During this pandemic, I watched people get carried out in stretchers right across from my apartment. My mother lost her job. My dad worked overtime as an essential worker at a factory packaging medicines. People were dying, and our whole neighborhood of Jamaica Hills became a red zone. My neighbors and I started the Queens Mutual Aid Network, providing food and medicine to thousands of families across our borough. But as hard as we worked, we couldn't save people's jobs. We couldn't solve hunger. That's the city's job. And that's exactly why I'm running for City Council. We've done everything our officials have asked, worked from home, worn masks, social distance, but the City Council hasn't done its job. My name is Momita Ahmed and I'm running for City Council. এবারে খেলার খবর। মাত্র 4টি ম্যাচ জিতে কোনো রকমে প্লে অফ খেলার সুযোগ পেয়েছিল জ্যামকন খুলনা। সেই তারাই অবশেষে বঙ্গবন্ধু টি-20 কাপের শিরোপা জিতল। শুক্রবার জমজমাট ফাইনালে খুলনার কাছে পাত্তা পায়নি চট্টগ্রাম। 5 রানে হারিয়ে শিরোপা গড়ে তোলে জ্যামকন খুলনা। দলকে জেতাতে সবচেয়ে বড় ভূমিকা রেখেছেন মাহমুদুল্লাহ রিয়াদ ও শহীদুল ইসলাম। FM786.com প্রাইম নিউজ এখনকার মতো এ পর্যন্তই। বিদায় নেবার আগে আবারও জানিয়ে দিচ্ছি সাদাকাহ ফাউন্ডেশন প্রধান খবরগুলো। যুক্তরাষ্ট্রে সাইবার হামলার আশঙ্কা। 2 ফুট বরফের স্তরে ঢেকে যেতে পারে নিউ ইয়র্ক। কুইন্সে মৃত্যু 6000, আক্রান্ত 95,000। বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস এর অভিষেক। ট্রান্সফোটেক একাডেমিতে ইন্টার্নশিপের সুযোগ। জলবায়ু ইস্যুতে প্রিয় বাংলার ওয়েবিনার। দিলীপকে অ্যাসেম্বলি উইমেন ক্যাথরিনের সমর্থন। স্বাস্থ্য ব্যবস্থাপনায় শীর্ষে রয়েছে সিঙ্গাপুর। সৌদি আরবে ভ্যাকসিন প্রদান শুরু। বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানে আরেক দফা ছুটি। বাইডেন প্রশাসনের স্বরাষ্ট্রমন্ত্রী ডেভ হালান্ড। বঙ্গবন্ধু টি-20 কাপের চ্যাম্পিয়ন জ্যামকন খুলনা। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন, এই শুভকামনায় আজকের মতো বিদায় নিচ্ছি আমি সাইদ রহমান।